সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল, সাবধানীরা বাঁধ বাঁধে সব, আমরা বানি ভুল। ছাত্র জীবনে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বন্ধুত্ব ও আবেগ। সংকীর্ণ চাওয়া পাওয়ার হিসেব সেখানে অর্থহীন। আমরা আমাদের শিক্ষক মহাশয়দের কাছ থেকে পেয়েছি সেই সংকীর্ণতার অচলায়তন ভেঙে ফেলে, মনের আগল খুলে ছাত্র জীবনের প্রতিটা মুহূর্তকে হৃদয় দিয়ে উপভোগ করার মন্ত্র। বন্ধুত্ব ভালোবাসা প্রবন্ধে কবিগুরু বলেছেন, বন্ধুত্ব আটকৌড়, বন্ধুত্বের আটকৌড়ে কাপড় গায়ে দিয়া আরাম পাইলেই হইল। আমরা বন্ধুর নিকট হইতে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই। এই আবেগঘন মুহূর্তগুলো
যে জীবনের মহার্ঘ সম্পদ সে শিক্ষাও পাওয়া সেই মানুষগুলোর কাছে। এবার তাদের পুনরায় শ্রদ্ধা জ্ঞাপন করে যাবার পালা। জীবন যুদ্ধে জয়ী হওয়ার সংকল্প নিয়েই আমরা যাত্রা শুরু করেছিলাম। আসুন সমাপ্তিতে আরো একবার ঝঙ্কৃত হোক সেই জয়ধ্বনি।
ধন্যবাদ সকলকে। জীবনকে পালানো সহজ নয়, তার সঙ্গে জয়ী হওয়াটাই কঠিন। কেননা এ লড়াই চিরজীবন ব্যাপী, এক মুহূর্ত বিরাম নেই। আমরা বিজ্ঞানের ছাত্ররা তত্ত্বজ্ঞানের সাথে সাথে এগিয়ে চলি। শিক্ষকেরা আমাদের চলার পথের পাথেয়। যুক্তি তর্ক সকলকে পিছনে ফেলে ছাত্রছাত্রীদের সাথে হাতে হাত রেখে গলায় গলা মিলিয়ে মানুষ করে তোলার কাজে একাগ্রহী হয়ে ওঠে। তাদের হাতে রচিত হয় রাজ্য, দেশ, সভ্যতার কাণ্ডারি। শিশু অবস্থায় যে তৃণমূল পর্যায়ের নামতা 2 × 2, 2 × 4, 3 × 6 এই নামতার বীজ বপনের মধ্যে দিয়ে আমাদের শিক্ষার বীজ সূচনা হয়েছিল। তাদের কথা বাণী মাথায় রেখে আমাদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলার পথে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানের শেষ লগ্নে ধন্যবাদ জ্ঞাপনের ঠিক আগের মুহূর্তে যার উপস্থিতি আলাদা করে আমাদের চোখে পড়ে না, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মনের মাঝে তিনি রয়েছেন ভালোবাসা, স্নেহ, শাসনের ছায়া দিয়ে। আজ তার মতামত জানতে আমরা খুবই উদ্গ্রীব। কেমন লাগলো তার এই অনুষ্ঠান? তিনি আর কেউ নন, তিনি আমাদের এই বিভাগেরই শশীদুলাল ঘোষ মহাশয়। তাকে এই ডায়াসে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমার শ্রদ্ধেয় শিক্ষক সহকর্মীবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী, এই মহতি মঞ্চে উপস্থিত থাকতে নিজেকে খুব ধন্য মনে করছি। তার উপরই পাওনা হচ্ছে যে আমাকে কিছু বলতে বলা হচ্ছে, খুব ভালো লাগছে। আমি শিক্ষক নই, অশিক্ষক কর্মচারী। শিক্ষক সবসময় আছেন, চিরকাল থাকবেন। সে প্রাচীন যুগ থেকে এখনো পর্যন্ত তারা বিরাজ করছেন স্বমহিমায়। আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক কথাই এখানে উঠে এসছে, সমস্তটাই আলোচনার মধ্যে রয়েছে, তবু আমি একটু বাড়তি কথা বলে রাখি। জ্ঞানাঞ্জনেন জ্ঞান শলাকায় জ্ঞানশ্চক্ষু উন্মিলিতং যশ গুরু বে নমঃ। আমরা কিন্তু এই আলোচনা সভায় হয়তো এই প্রসঙ্গটা এড়িয়ে গেছে। মা বাবার পরেই কিন্তু যিনি পরম গুরু, তিনি হচ্ছেন আমাদের শিক্ষক মহাশয়। এই শিক্ষক মহাশয়দের সঙ্গে সঙ্গে আমরাও থাকবো, আমরাও আছি। তো ঘটনা প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, বর্তমানকার যে বস্তুতান্ত্রিক এবং ভোগবাদ সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার যে ঘূর্ণাবর্ত বর্তমান আমাদের জাতির মধ্যে রয়েছে, তার থেকে মুক্তির বোধহয় একটাই পথ, সেটা হচ্ছে যোগ্য শিক্ষক। যোগ্য শিক্ষক যদি না থাকে, একটা জাতি কখনো সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে না। এটা আমার বিশ্বাস, আমার নয়, যারা অনেক বিদগ্ধ ব্যক্তি তারাও এই কথা স্বীকার করে নিয়েছিল।